আজকে তো শুক্রবার, নিশ্চয়ই তোমাদের বাসায় স্পেশাল কিছু রান্না হয়েছে। চলো শেয়ার করি আমার বাসায় আজকে কী কী রান্না হয়েছে। প্রথমেই রান্না করেছিলাম সাদা ভাত, আর তার সাথে ছিল আলু দিয়ে হেঁচির শাক ভাজি। আর এই শাকটা কে কী নামে ছিল অবশ্যই আমার কমেন্ট বক্সে বলে যাবে। আজকে আমাদের বাসায় স্পেশাল কিছু গেস্ট আসার কথা ছিল, তো তাদের জন্যই আজকে গরু মাংসের আয়োজনটা করলাম। হাতে মাখিয়ে মাংসটা আজকে রান্না করব। তো এখানে আমি অনেকগুলো পেঁয়াজ কাঁচামরিচ কেটে নিলাম, আর মাংসটা ধুয়ে সুন্দর করে পাত্রতে রেখে দিলাম। আর এখানে দিয়ে দিব অনেকখানি পেঁয়াজ আর কাঁচামরিচ, তারপরে দিয়ে দিব হলুদের গুঁড়া, তারপরে দিয়ে দেব মরিচের গুঁড়া, এবারে দিয়ে দিব স্বাদ মতো লবণ। তো এবার দিয়ে দিব 2 টেবিল চামচ রসুন বাটা, 2 টেবিল চামচ আদা বাটা, তারপরে দিয়ে দিব 2 টেবিল চামচ জিরা বাটা। তো এইভাবেই আমি সবসময় মশলাটা পরিমাণ মতো দিই, যাতে সব কিছু একভাবে আসে। তো আমি দিয়ে দিব পরিমাণ মতো তেল দিয়ে তারপরে হাতে সুন্দর করে মেখে ঝেঁকে নিব। আমি যেভাবে মাংস রান্না করি আমার বাসার সবাই অনেক মজা করে খায়, কিন্তু দুঃখের বিষয় হচ্ছে আমি মাংস রান্না করার সময় আমি ভাবি আমি অনেকগুলো মাংস দিয়ে আজকে অনেকগুলো ভাত খাবো, কিন্তু এই যে কি আর করার, মাংস রান্না করার সময় যে গ্রানটা আমার নাকে মুখে ঢুকে আমি তখন খাওয়ার সময় আর খেতে পারি না। আমার এক টুকরো মাংস হলেই যথেষ্ট। এখন কিন্তু আমার মাংস কষানোটা প্রায় কমপ্লিট হয়ে গেছে। এবারে আমি বড় বড় 3টা আলু সুন্দর করে কেটে ধুয়ে নিচ্ছি। তো এখন মাংসের মধ্যে আলুটাও দিয়ে দিয়েছি। এবার মাংসটাও ভালোভাবে জোশ হবে, আলুটাও সিদ্ধ হবে। তো এই তো ছিল আমার মাংস রান্না। কেমন হয়েছে অবশ্যই আপনারা জানাবেন।